হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। একটা ভিডিও নিয়ে আসলাম, গাজরের হালুয়া করব। গাজরের হালুয়া তো সবাই করেন, আমিও করি। এবার এই বছরে শীতের গাজরের ১ম হালুয়া করছি। উম আমি অ্যাকচুয়ালি হালুয়াটা গাজরটা একটু ঘিতে ভেজে নিই। ভেজে তারপরে দুধে ছাড়ি। আজকে আর সেটা করিনি, শরীরটা একটু ভালো না। তো আজকে দুধের ভিতরে গাজরটা দিয়ে দিয়েছি। তো গাজরটা দিয়ে ভাবলাম যে গাজরটা আ সিদ্ধ হলে তারপরে এতে ঘি, চিনি দিয়ে একটু দুধ দিয়ে নাড়াচাড়া করব। কারণ ওই একই জিনিস, আ ঘিতে গাজরটা ভেজে নিয়ে আপনি দুধে ছাড়লেন, তারপরে সিদ্ধ হলো, দুধটা রিডিউস হয়ে পরে একটু ঘি দিলেন, একটু দুধ দিলেন, মানে গুঁড়া দুধটা, পাউডার মিল্কটা সেমই হয়। তারপরও ওই তো ওইটা একটা প্রসেস। এজন্য আমি ভাবলাম যে না, আজকে আর এত কিছু না করি, শর্টকাট করে দুধে একবারে গাজরটা দিয়ে দিয়েছি। গাজরটা আমি আবার একদম মিহি করি না, মানে যেটাকে বাটা বলে ব্লেন্ড, সেটা করি না। একটু রোয়া রাখি, মানে গ্রেট করি আর কি। তো আমার ফুড প্রসেসর আছে, ওখানে দিয়ে দিই। এখন আর গ্রেট কে করে এত কষ্ট করে। তো পাশে আবার নুডলস রান্না করব। নুডলসটাও সেম ওয়ে, অত কিছু মশলা টশলা এগুলো কিছুই দিচ্ছি না। জাস্ট নুডলসটা সিদ্ধ করে একটু ফুলকপি আছে, ফুলকপিটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। আমি অবশ্য এই মিক্সড নুডলসটাই বেশি খাই, আমার ওটাই ভালো লাগে। ওটার সাথে একটা মশলা আছে না, মশলাটা দিলে অন্যরকম একটা মজা। আবার পাস্তা যখন করি তখন পাস্তাতেও অনেক মশলা দিয়েই করি, সেটা আবার ডিফারেন্ট টেস্ট। কিন্তু এই নুডলসটা কেন যেন আমার কাছে মনে হয় যে হালকাটাই আমার কাছে ভালো লাগে। তো এটা তো বেশি একটু গাজরের পানিটা ছিল, ওটাও দিয়ে দিয়েছি। আর সাথে দুধ তো অনেক পানি হয়ে গেছে। এখন এটা তো জাল করতে কমানো লাগবে। তো আমি ভুলে গেছি ফুলকপিটা আগে দিতে। হঠাৎ করে মনে হলো, আল্লাহ, ফুলকপি তো দিলাম না। আগে তো ফুলকপিটা একটু সিদ্ধ হয়ে নুডলসটা দিতাম। তো যাই হোক, এখন আবার ফুলকপি তাড়াতাড়ি করে কেটে ওটার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু পরে দেখলাম যে না, ফুলকপিটা যতটুকু সিদ্ধ হয়েছে সুন্দর। আমরা রেস্টুরেন্টে সল্টেড ভেজিটেবল খাই না, ওটা একটু কাঁচা ক্রাঞ্চি থাকে। তো ফুলকপিটাও এরকম একটু ক্রাঞ্চি খারাপ হয় নাই। মানে এগুলো হচ্ছে শর্টকাট কাজ আর কি। যখন কিছু একটা ঘরের জন্য, সবার জন্য বানাতে হবে, বানানো লাগবেই, কিন্তু ইচ্ছা করছে না, তখন এগুলো হচ্ছে ফাঁকির কাজ। আপনারাও করবেন। তো আমি এই যে নুডলসটা তখন মাত্রই দিয়েছি, তার সাথেই ফুলকপিটা অল্প একটু ছিল, ওটা কেটে ওই যে আমার মেয়ে আবার আমাকে আপনাদেরকে দেখাচ্ছে, দেখেন আমি একটা তেলের জার নিয়েছি, ওটাই। এখন তো এটা সবাই ইউজ করেই ফেলছে। আল্লাহ, এদিকে একটা ডিজাস্টার হয়ে গেছে, খেয়াল করি নেই। ওদিকে খেয়াল দিতে গিয়ে দেখি যে একদম দুধ পুরো পড়ে গেছে সব চুলাতে। তো কিছু না কিছু তো একটা হবেই, সব তো আর স্মুথ হয় না। তো এখন আবার এগুলা মুছে নিব। অবস্থা খুবই খারাপ। মানে যা হয় আর কি। আমি কিন্তু কিছুই এডিট করি না, আমি একদম যেটা আছে সেটাই ভিডিওতে দিয়ে দিই। মাঝখানে এগুলো বলতে একটু বলে নিই, প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যেহেতু আমি নতুন। তো এটা করলে হবে কি, আমি একটু মোটিভেট হব
আমার আরও নতুন নতুন ভিডিও করতে ইচ্ছে করবে। তো তারপরে আমি আর এই করিনি, তখন নুডলসটা সিদ্ধ হয়ে গেছে। তো হঠাৎ করে মনে হলো যে আচ্ছা তেলে তো পেঁয়াজ দিবই, তো ফুলকপি কয়েকটা নিয়ে একটু ভেজে দিই, দেখি যে কীরকম হয়। তো পরে একটু ফুলকপি ওই যে নুডলসটাকে নিয়ে একটু দিচ্ছি, ওটা একটু ভেজে নিলাম, নিয়ে তারপরে পরে নুডলসটা আবার দিব, একটু কাঁচামরিচ দিলাম, একটা ডিম দিলাম। ডিমটা না দিলেও চলে, ডিমটা দিই। ডিম একটা দিয়ে একটু নাড়াচাড়া করে, মানে আজকে পুরোটাই ফাঁকি। মানে ইচ্ছাই হচ্ছে না যে ভালো করে কিছু একটা করি, মানে কোনো রকম যে ফুলকপির সাথে একটু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও মনে হয় খুব ভালো করে ভাজি নাই, কারণ চাইনিজটা দেখবেন এরকমই হাই ফ্লেম দিয়ে সব দিয়ে কাঁচা 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 নাড়াচাড়া করে বাস নামিয়ে ফেললো, হয়ে যায়। কিন্তু হ্যাঁ, কেন যেন মনে হয় যে এরকমই যে জিনিসটা। তো আজকে অনেকটা অজান্তেই ওরকমই ট্রাই করে ফেলছি, যে সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললাম, কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে, খেতে কিন্তু খুব মজা হয়েছে। তো এই যে এখানে নাড়াচাড়া করছি, করে একটু ভাজা ভাজা করি নেই, খুব একটা হালকা এভাবে দিয়ে তারপরে পরে নুডলসটা আর কি দিয়ে দিব। ডিমটা এখন দিলাম। আমি অবশ্যই একটু লবণ দিয়েছিলাম এই ফুলকপিটার মধ্যে সামান্য, কারণ নুডলসে কিন্তু একটা মশলা প্যাকেট আছে, ওটাতে লবণ থাকে, তো খুব একটা লবণ দেওয়ার প্রয়োজন পড়ে না। আর নুডলসে ডিমটাতে খুব লবণ দিলে কিন্তু আবার ভালো লাগে না খেতে। তো এইভাবেই আর কি একটু নাড়াচাড়া করে, ডিমটা তো এমনিও একটু মানে শক্ত হতে সময় লাগে, আর খুব একটা বেশি তেল দিলাম না, যদি নুডলসে তেল চিপচিপা হয়ে যায় তখন আবার ভালো লাগে না, এই জন্য হালকা তেলেই। তো এটাই নুডলসটা নাড়াচাড়া করে আর কি নামিয়ে ফেললাম। এখন মিক্সটা করছি আর কি, তো মিক্সড করে তারপর নামিয়ে ফেলবো। তারপরে আর কিছু ভিডিও করিনি। পরে গাজরের হালুয়াটা একটু যখন পানিটা রিডিউস হয়ে এসছে তখন একটু চিনি দিলাম, দিয়ে তারপরে একটু ঘি দিয়েছি, আরও দুধ দিয়েছি, দিয়ে মানে পাউডার মিল্কটা, গাজরের হালুয়াতে একটু পাউডার মিল্ক দিলে একটু ভালো লাগে খেতে। তো লিকুইডটা তো দিয়ে সিদ্ধই করলাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আশা করছি একটা সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমার মেয়ে আমার একটু ভিডিওতে আসলো, ও নাচছে তো তাই। বাই বাই।